আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি বিজয় টিভির জুমাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। দর্শক, আমরা আজকে নেক আমলের ক্ষেত্রে অগ্রগণ্যতা, এর গুরুত্ব এবং এটার যে মাহাত্ম্য, ইসলাম এটাকে কিভাবে উদ্বুদ্ধ করেছে সে বিষয়টা নিয়ে আলোচনা শুনব এবং বিস্তারিত আলোচনা করবার জন্যে বরাবরের মতোই আমাদের সঙ্গে রয়েছেন আজকেও আপনাদের প্রিয় আলোচক, ঢাকার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ শাইখুল হাদিস মুফতি আল্লামা আবুল কাসেম মাহমুদ ফজলুল হক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন মোহতারাম? আলহামদুলিল্লাহ, ভালো আছি মোহতারাম। নেক আমলের ক্ষেত্রে অগ্রগণ্যতা বা এগিয়ে যাওয়া, এটা আমাদের ইসলামে সবচেয়ে উদ্বুদ্ধ যে বিষয়গুলো নিয়ে বেশি করা হয়েছে সেগুলোর একটি, এবং আল্লাহ নিজেই তো কোরআনে বলেছেন যে তোমরা নেক আমলের ক্ষেত্রে প্রতিযোগিতা করো, এবং বিভিন্ন আয়াতের মধ্যে আমরা সেটা দেখতে পাই। সাহাবা ইকরামের মধ্যেও এই প্রতিযোগিতা ছিল, যারা সালফে সালেহিন ছিলেন ওনাদের মধ্যেও এই প্রতিযোগিতাটা ছিল। শুরুতেই যদি বলতেন নেক আমলের ক্ষেত্রে যে প্রতিযোগিতা বা অগ্রগণ্যতা, এটার যে গুরুত্ব এবং মাহাত্ম্য কোরআন হাদিসের আলোকে যদি বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম, আম্মা বাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন মূলত ইবাদতের জন্য। জি। নেক আমল মানেই হলো ইবাদত। এই ইবাদতের জন্যই যেহেতু আমাদের সৃষ্টির মূল মাকসাদ, জি, সে কারণে নেক আমলটাই আমাদের প্রাইম সিলেবাস এবং আল্লাহ আমাদের কাছ থেকে সেটাই প্রত্যাশা করেন। জি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বেশি করে নেক আমল করার জন্য সবসময় উদ্বুদ্ধ করেছেন এবং নবীজি এতটুকু বলেছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারা, একটা খেজুরের সামান্য অংশ বিশেষ আল্লাহর রাস্তায় দান করে হলো জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করো। সুবহানাল্লাহ। এটা মূলত সেই উদ্বুদ্ধকরণেরই অংশ। কোরআনে কারীম আল্লাহ বলেছেন সূরা বাকারার 148 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ফাস্তাবিকুল খায়রাত, তোমরা খৈরাত মানে নেক আমলের দিকে দ্রুত এগিয়ে যাও। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনন্তকালের সুখ শান্তির জন্য খুব সামান্য একটা জীবন দিয়েছেন। এটাকে হাদিসের ভাষায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলনা করেছেন একটা গাছের নিচে ছায়া গ্রহণকারীর মতো। একটা বিশাল সফর, ক্লান্ত দেহে গাছের নিচে একটু ছায়া গ্রহণ করা, এটা হলো আমাদের দুনিয়ার জীবন। এই অংশটুকুই মূলত আমার পরবর্তীকালে অনন্তকালের সুখ শান্তি নির্ভর করবে। সে কারণে এখানে বেশি দেরি করার আমাদের সুযোগ নাই এবং যেই সময়টুকু আমি পেয়েছি মুসাফিরের মতো সেই সময়টুকু কাজে লাগানোই আমাদের জন্য দায়িত্ব এবং কর্তব্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই যে দুনিয়ার জীবনটাকে এভাবেই উল্লেখ করেছেন এবং অন্য হাদিসের মধ্যে আছে যে তুমি ওয়ালা তানতাজিরিস সাবা, মানে তুমি যখন ওয়া ইযা আমসাইতা ফালা তানতাজিরিস সাবা, তুমি যখন সন্ধ্যায় আছো সকালের অপেক্ষা করো না। মাতাউদ দুনিয়া কালিল কোরআনের মধ্যে বলেছে। হ্যাঁ, ওয়া ইযা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা, তুমি যখন সকালে উঠেছো তখন তুমি সন্ধ্যার অপেক্ষা করো না। এটা কেন বলেছেন? এটা বলেছেন যে সময় যেটুক পারো সেইটুক গনিমত হিসেবে গ্রহণ করে এবং এই সময়টুকুর মধ্যে তোমার পর্যাপ্ত আমলটা, দায়িত্বটা শেষ করে নাও। এই হলো মানে নেক আমলের অগ্রগণ্যতা বা অগ্রগামিতার ব্যাপারে ইসলামের মৌলিক নির্দেশনা।
যে এটাকে বাকি রেখে করব আর কি, মানে যেটা আমাদের হয়ে থাকে যে আমি শিশুকালে শৈশবকালে চিন্তা করি আমার যৌবন তো আছে সামনে, করব আর কি। যৌবনে চিন্তা করি হ্যাঁ আমার তো এখনও অনেক বছর বাঁচবো আমি, তো করব আর কি বৃদ্ধকালে। অনেকেই মানে দাড়ি রাখেন না, দাড়ি এই এই মানে ইয়ে যে এখনও তো দাড়ি রাখার সময় আছে, হজে যান না অনেকে, যে হজ করার তো এখনও সময় আছে, বৃদ্ধ হলে হজে যাব, নামাজ মানে অবহেলা করে এই ইয়েতে যেন ঠিক আছে আমার বয়স 40-50 পার হলে আমি একেবারে দরবেশ হয়ে কি হয়ে যাব, শেষ জীবন কাটিয়ে দেব। কিন্তু আসলে আমি কতদিন বাঁচবো সেই গ্যারান্টি আমার হাতে নাই। আবার বাঁচলেও আমি যে করতে পারবো সুস্থতা সেটাও আমার আয়ত্তের মধ্যে নেই। আবার সুস্থ থাকলে আমার মন মানসিকতা থাকবে কিনা, আসবে কিনা, বা আমি হেদায়েতের উপর থাকবো কিনা, এটা কেউ জানে না। সে কারণেই নবীজি বলেছেন ওই যে আসবাহদা ফালা তানতাজিরুল মাসা, যখন সকালে আছো তুমি তো সন্ধ্যায় পাবে, সন্ধ্যায় তুমি বেঁচে থাকবে, এটা কোনো ভরসা নেই। সুতরাং ওটার অপেক্ষা করো না, এটাকে কাজে লাগাও। ওই যে আমসাইতা ফালা তানতাজিরুল সবাহা, আর সন্ধ্যায় তুমি আছো, সকালে তুমি পাবে, বাঁচবে, সকালে উঠে ইবাদত করবে, এটার অপেক্ষা না থেকে এখন যেইটুকু আছে এই সময়টাকে কাজে লাগাও। এটা হলো ইসলামের মৌলিক দৃষ্টিভঙ্গি। সে কারণে মানুষের জীবনের উত্থান পতনে কত ধরনের বিপদ মুসিবত, কত ব্যস্ততা আসতে পারে। তো নবীজি সেই জন্য বলেছেন নেয়ামতানে মকবুন ফিহিমা কাসীর মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ, দুইটা নেয়ামত এমন আছে যে দুইটা নেয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ কি বিভ্রান্ত থাকে। দুইটা নেয়ামত, একটা হলো আস-সিহহা সুস্থতা, আরেকটা হলো ফারাগ মানে অবসর, এই যে সুযোগ, সময়ের সুযোগ। এই দুইটার ব্যাপারে মানে এই দুইটাকে সময় মতো কাজে লাগায় না অধিকাংশ মানুষ। নবীজি সঠিকভাবে বলেছেন, অর্থাৎ যখন মানুষ সুস্থ থাকে তখন ওই সুস্থতার দাবি অনুসারে যা করা দরকার তা করে না, তখন অসুস্থ হয়ে যায়, তখন আফসোস করে হয় আমি সুস্থতাকালীন সময় কেন এই কাজগুলো করলাম না। আবার যখন সময় থাকে হাতে তখন অবহেলার সময়টা কাটিয়ে দেয়, যখন ব্যস্ত হয়ে যায় তখন আফসোস করিস আমার এই পর্যাপ্ত সময় ছিল আমি কাজটা করার, কিন্তু আমি কাজটা করতে পারিনি। তো আমাদের এই জীবনটা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমত স্বল্পকালীন দিয়েছেন। এই স্বল্পকালীন জীবনটাকে কাজে লাগানো এবং এমনভাবে কাজে লাগানো যে আমি যে পরবর্তী মুহূর্তটা পাবো এটা আমার হাতে নাই। সুতরাং এখন যেইটুক সময় আছে আমি এইটুকু কাজে লাগাই। এই হলো মূলত মৌলিক দৃষ্টিভঙ্গি, ইসলামের মৌলিক শিক্ষা। খুব সুন্দর বলেছেন মোহতারাম। আপনার কাছ থেকে আমরা আরও শুনবো। আমাদের এই পর্যায়ে একটি বিরতি নিতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথা থেকে আমরা এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ফিরে আসছি অল্প কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথায় আমরা বিরতির আগে নেক আমলের ক্ষেত্রে আমাদের যে প্রতিযোগিতা, অগ্রগণ্যতা, এ বিষয়ের উপর আলোচনা শুনছিলাম। খুব চমৎকার তাহকিকে আলোচনা করছিলেন আমাদের মোহতারাম আলোচক। মোহতারামের কাছে আমরা আবারও ফিরে যাচ্ছি। মোহতারাম, আপনি ইসলামের যে মৌলিক দৃষ্টিভঙ্গি সেটা তুলে ধরেছেন, যেখানে বলা হচ্ছে যে ইসলাম আমাদের যতটুক সময় দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন অতটুক সময় কাজের মধ্যে লাগানোর, এবং আগামীকালকে নেক্সট যে ডেটা আসবে ওই ডের জন্য অপেক্ষা না করা, যতটুকু সময় পাবো আমরা নেক আমলের মধ্য দিয়ে আমরা কাটাবো। তো সাহাবা ইকরামের জীবন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে সেরকম কি কি আছে এই বিষয়টা নিয়ে যদি বলতেন। দেখুন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শিক্ষাগুলোই মূলত হাদিসে এসেছে। জি, নবীজির জীবনের শিক্ষাগুলি হাদিসে এসেছে যে যা আছে নগদ করে নাও, বাকি রেখো না। লক্ষ শত নয়, লক্ষ মানুষের মধ্যে 1-2 জন ছাড়া বাকি সবাই বৃদ্ধ বয়সে আফসোস করে যে আমার যৌবনকালে কেন আমি নেকামলগুলো করলাম না, কেন ইবাদত করলাম না। এটা শতকরা না, হাজারে না, লক্ষ মানুষের মধ্যে। তার মানে কি হলো,
অর্থাৎ সঠিক সময়ে সঠিক কাজটা না করা। ওই জীবনের দৃষ্টিভঙ্গিটাই বোঝার মধ্যে গলত আমাদের, জি, এবং আমাদের শিক্ষাটাও সেভাবে আমাদেরকে দেওয়া হয়নি বা আমরা পাইনি সেই শিক্ষা যে জীবন মানে হলো আল্লাহর জন্য আমাদের জীবন উৎসর্গিত। এটা যদি আমরা বুঝতাম তাহলে মানে আমার মৌলিক অবস্থান চাহিদা মানে মানে আমার জীবনটা মানে সাকসেস কি, হোয়াট ইজ সাকসেস, আমি মানে যারা লেখাপড়া করে ভালো সার্টিফিকেট এটাকে সাকসেস মনে করে, ভালো একটা চাকরি এটা সাকসেস মনে করে, ভালো একটা ব্যবসা, কিন্তু আসলে সাকসেস কোনটা? সাকসেস হলো যারা আল্লাহকে সন্তুষ্ট করতে পেরেছে। জি, তো এই সন্তুষ্ট করার জন্য সেই জন্য বাকির কাজ নেই, সব নগদ, যখন যেটা যে সময়টুকু পাওয়া যায়। নবীজি বলেছেন বাদিরু বিল আমাল, তোমরা নেকামল তাড়াতাড়ি করো, জি, দেরি করো না। এবং নবীজি সতর্ক করেছেন যে তুমি যদি দেরি করো তাহলে হতে পারে যে ফিতনা বর্তিত হবে, তখন আর নেকামল করার সুযোগ পাবে না। জি, ফিতনা মানে আমরা সাধারণত ফিতনা ফাসাদকে বুঝি, কিন্তু এটা এর মধ্যেই ফিতনার সীমাবদ্ধ নয়। নবীজি ফিতনার যে সংজ্ঞা দিয়েছেন সেই সংজ্ঞা অনেক ব্যাপক। জি, মানুষের জীবনের ব্যস্ততা, কোনো না কোনোভাবে বিপদ মুসিবতে আমি বিব্রত হয়ে যাওয়া, ডুবে যাওয়া, এঙ্গেজড হয়ে যাওয়া, জি, এই সব কিছু আমার ফিতনার পুরো দুনিয়ার অন্তর্গত, জীবনটাই হচ্ছে ফিতনা। ফিতনা। এবং নবীজি কীভাবে বলেন কাখিতে ইল্লাইলিল মুসলিম, অর্থাৎ রাতের অন্ধকার যেভাবে ছেয়ে যায় ফিতনা সেভাবে ছেয়ে যাবে, তুমি অন্ধকার আর কিছুই দেখতে পাবে না। এবং নবীজি তখন বলেছেন যে ইউসবিহুর রাজুল মুমিনান ওয়া ইউমসি কাফিরা, এমন ফিতনা তৈরি হবে একজন মানুষ সকালবেলা ইমানদার, বিকেলবেলা কাফের, জি, এরকম ফিতনার মধ্যে আবর্তিত হবে। সুতরাং দেরি করা যাবে না, তুমি যতটুকু সময় পাচ্ছ এর মধ্যেই নেকামলটা করে নাও। এবং আরেকটা বড় ফিতনা হবে যে ইয়াবিউ রাজুল দীনাহু বিআরদি মিনাদ দুনিয়া, একজন মানুষ সামান্য দুনিয়ার স্বার্থে দিন বিক্রি করে দেবে। বর্তমান বিশ্বে এটাই হলো সবচেয়ে বড় ফিতনা। জি, মানুষ দুনিয়ার লোভে, ক্ষমতার লোভে, পদের লোভে, আমি এরকম বহু মানুষ দেখেছি যারা সামান্য একটা সোসাইটি বা একটা কমিউনিটির একটু নেতৃত্বের জন্য দিন আকিদা মানে সব বাদ দিয়ে বাতিলদের সাথে হাত মিলিয়েছে, জি, বাতিলদের সাথে হাত মিলিয়েছে এবং হকপন্থী যারা তাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। বেআরদি মিনাদ দুনিয়া, জি, এটা খুব বড় একটা ফিতনা। দুনিয়া মানুষকে কতটা গ্রাস করে, এবং সে কারণে ইমাম গজালি রহমতুল্লাহ লিখেছেন যে রাসু কুল্লি মাসিয়াতিন হুব্বুদ দুনিয়া, সকল নাফরমানির মূল পাওয়ার হাউস হলো দুনিয়ামুখিতা। জি, মানুষের দুনিয়ার প্রতি ভালোবাসা, দুনিয়াকে পাওয়ারই লালসা, এটা হলো সকল পাপাচারের মূল। মানুষ দুনিয়া পাওয়ার জন্য দিন বিক্রি করে দেবে, ঈমান বিক্রি করে দেবে। সহি আকিদা, হক এবং বাতিল তো সব সমাজেই থাকে। জি, এখন সাধারণত দুনিয়া, বাতিলদের সাথে দুনিয়া থাকে, আরাম আয়েশ, টাকা পয়সা, ধন দৌলত, প্রভাব প্রতিপত্তি, এদের সাথেই দুনিয়া থাকে। এখন কিছু মানুষ তো দুনিয়ার লোভী যারা, তারা ওই দুনিয়াটা পাওয়ার জন্য ছিল তো হকের উপরে, এটা বাদ দিয়ে বাতিল হয়ে যাচ্ছে, বাতিলপন্থীতে যোগ দিচ্ছে, বাতিলদের আনুকূল্য দেখাচ্ছে। এই নবীজি এটাকে ফিতনা হিসেবে উপস্থাপন করেছেন। এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মুহূর্তটাকে প্রগাঢ় অন্ধকার রাতের সাথে তুলনা করেছেন। এবং আলটিমেটলি সময় যেতে 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 এক সময় কিয়ামতের আলামত আসবে। নবীজি একটা হাদিসে 6টা জিনিসের কথা বলেছেন কিয়ামতের আলামত, এবং মানুষের জন্য কিয়ামতের সোগরা হলো তার মৃত্যু। নবীজি বলেছেন মৃত্যুটা আসার আগেই তুমি নেকামলটা করে নাও। কোরআনে কারীম একটা আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন যে ফায়াকুল রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। এক শ্রেণীর মানুষ থাকবে যে তারা দান সদকা করবে না, যখন তার মৃত্যুর সময় আসবে তখন আল্লাহকে বলবে আল্লাহ লাউলা আখারতানি, একটু যদি আমাকে পিছিয়ে দিতে, আমার একটু সময় যদি পেতাম, ফাআসাদদাক,
আমি আমার সব সদকা করে আসতাম, জি ফাকুম মিনাস সালিহিন, এবং আমি সালেহিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ বলেছেন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইজা জা আজালুহা, যখন সেই নির্ধারিত মৃত্যুর সময় আসবে কাউকে পিছানো হবে না। তাহলে এই আয়াতে আফসোসটা কোথায়? আফসোসটা হলো সময় মতো দান সৎকা করে না, যখন মৃত্যু দেখেছে, যখন জাহান্নাম দেখেছে, তখন তার বোধোদ হয়েছে না সর্বনাশ, আমি তো এত ধন দৌলত এগুলো সব রেখে এসেছি, এই মৃত্যুর পরে আমার যে আজাব গজব, এখান থেকে আমার বাঁচতে হবে। এখন সে প্রয়োজন বোধ করতেছে বাঁচার জন্য আমার সব সম্পদ আমি ইয়ে করে দেবো, অথচ যখন দেওয়ার সময় ছিল তখন কিন্তু দেয়নি। তো আল্লাহ বলছেন যে এখন যে তুমি যে পজিশনে আছো তোমার ব্যাক করার কোনো সুযোগ নেই, দান সৎকারের সময় হ্যাজ পাস্ট, এটা মানে অতিক্রম করে গেছে। এটাই মূলত নবীজি বলেছেন বাদিরু বিল আমাল, তোমরা দেরি না করে নেকামল করো, নেকামল করো। এবং ওই যে হাদিস, সেই হাদিসের পরের অংশ নবীজি বলেছেন খুজ মিন সিহহাতিকা লিমারদিক, তুমি তোমার অসুস্থতা আসার আগেই, সেই অসুস্থতার সময়ে তোমার যে অক্ষমতা, এটা তুমি সুস্থতার সময়ে আগেই পুষিয়ে নাও। সুবহানাল্লাহ। অসুস্থতা আসলেই তুমি অক্ষম হয়ে যাবে, এবং অসুস্থতা এটা তো ন্যাচারাল বিষয়, মানুষের সবার সুখ অসুখ থাকে, ওটা আসবে। ওটা আসার আগে সুস্থতার যে সময়টা, এটাকে কাজে লাগিয়ে ওটার রিকভারি করে নাও আগে, অগ্রিম। এবং ওয়ামিন হায়াতিকা লিমাউতিক, তোমার মৃত্যু আসবে, মৃত্যু আসার আগে তোমার জীবনটা আছে, জীবনটাকে কাজে লাগিয়ে মৃত্যু পরবর্তী প্রস্তুতি নিয়ে নাও। খুব সুন্দর হাদিস মোহতারাম, আরও শুনবো আপনার কাছ থেকে। আমাদের আরও একটি বিরতি নিতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথা থেকে আমরা এ পর্যায়ে নিচ্ছি আরও একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি অল্প কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথায়। দর্শক, বিরতির আগে আমরা আলোচনা শুনছিলাম নেক আমলের ক্ষেত্রে প্রতিযোগিতা বা অগ্রগণ্যতা, এ বিষয়ের উপর খুব চমৎকার আলোচনা করছিলেন আমাদের মুহতারাম আলোচক। মুহতারামের কাছে আমরা আবারও ফিরে যাচ্ছি। মুহতারাম, যেটা আপনি হাদিসের আলোকে যে কথাটা বলেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্থতার যে জিন্দেগি, এটাকে আমাদের জীবনের মধ্যে যতটা পারা যায় ইউটিলাইজ করার কথা তিনি উদ্বুদ্ধ করেছেন, এবং যেই সময়গুলো আমাদের ব্যস্ততার সময়, সেটা আসার আগে ফ্রি টাইমগুলো, সেগুলো যেন আমরা ব্যবহার করি, সেই কথাও বলেছেন। কিন্তু আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গিতে আমরা যখন দেখি আমাদের এই সমাজের মধ্যে মানুষ বৃদ্ধ বয়সের জন্য সব কিছু রেখে দেয়, ইবাদত যৌবনকালটা ইউটিলাইজ করে না, ইউটিলাইজ করার অপেক্ষা থাকে কখন বৃদ্ধকাল আসবে তারপরে জীবনটা কাটাবো। তো এই বিষয়টাতে আপনি সামাজিক দৃষ্টিভঙ্গির জায়গা থেকে ইসলামের যেই দিক নির্দেশনা, সেই আলোকে কি বলবেন? নবীজি আরেকটি হাদিসে এই বিষয়ে খুবই সুন্দর চমৎকার সতর্কবাণী আমাদেরকে দিয়েছেন। নবীজি বলেছেন যে ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটি পরিস্থিতি আসার আগে তোমরা পাঁচটাকে গনিমত হিসেবে গ্রহণ করো, ইউটিলাইজ করো। এই পাঁচটি জিনিসের আগে যদি তুমি পাঁচটাকে কাজে লাগাও তাহলে তুমি সফল কাম হবে। এক নম্বর বলেছেন শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার বার্ধক্য আসার আগে তুমি তোমার যৌবনকে কাজে লাগাও। সুবহানাল্লাহ। ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক, তোমার অসুস্থতা আসার আগে সুস্থতাকে কাজে লাগাও। সুবহানাল্লাহ। ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, তোমার দরিদ্রতা আসার আগেই তুমি ধনাঢ্যটা, এখন যে সলভেন্ট আছো, এটাকে কাজে লাগাও। ফিরাগকা ক্বাবলা শুগলিক, তোমার ব্যস্ততা আসার আগেই এখন যে ফ্রি টাইম আছে এটাকে কাজে লাগাও। ও হায়াতাকা ক্বাবলা মৌতিক, মৃত্যু আসার আগে জীবনটাকে কাজে লাগাও। সুবহানাল্লাহ। এক কথায় আমাদের লাইফস্টাইল কেমন হওয়া উচিত এর চেয়ে সুন্দর করে পৃথিবীর কেউ বলতে পারবে না। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুন্দর করে পৃথিবীর কেউ বলতে পারবে না। এবং নবীজি আরেকটি হাদিসে বলেছেন, এক সাহাবী জিজ্ঞেস করেছেন যে আইয়ুল মুমিনিনা আফদাল,
নবীজি বলে কোন মোমেন সবচেয়ে শ্রেষ্ঠ? নবীজি বলেছেন আহসানহুম খলকা, যার চরিত্র ভালো। জি। দ্বিতীয় প্রশ্ন করেছেন আইয়ুল মুমিনিনা আকিয়াস, বুদ্ধিমান মোমেন কে? নবীজি বলেছেন আকসারুহুম লিল মৌতি যিকরা ওয়া আহসানুহুম লিমা বাদাহু ইস্তিদাদা, যে বেশি মৃত্যুকে স্মরণ করে এবং মৃত্যুর পরে সুখ শান্তির জন্য সুন্দরতম প্রস্তুতি গ্রহণ করে, যে সে হলো বুদ্ধিমান। সুবহানাল্লাহ। মৃত্যুর পরে সুখ শান্তির জন্য প্রস্তুতি অনেকেই গ্রহণ করে, চেষ্টা করে। জি। নবীজি বুদ্ধিমান কাকে বলেছেন? যে সবচাইতে বেশি কি করে প্রস্তুতিটা গ্রহণ করে, সুন্দরতম প্রস্তুতি যার, সে হলো বুদ্ধিমান। এই যে এত সুন্দর করে 5টি জিনিসের আগে 5টি জিনিসকে কাজে লাগানোর জন্য বুদ্ধিমান কারা, উদ্দেশ্য একটা, যে মানুষ নগদ আমল করে না, দেরি না করা। আমরা আমাদের ইবাদতের পোর্শনটা রাখি ওই সময়ে যখন আমার অক্ষমতা চলে আসে, জি। আর সক্ষমতা যখন আসে এটাকে আমরা ইবাদত বিমুখিতা বা ইবাদত বিরোধী কাজের মধ্যে আমরা এঙ্গেজড রাখি। এটা হলো আমাদের জীবনের যেই দৃষ্টিভঙ্গি, হোয়াট ইজ লাইফ এবং কি কারণে আমাদের লাইফ, এটা না বোঝার কারণে বা ভুল বোঝার কারণে বা শয়তান ওয়াসওয়াসার কারণে, এই যে আমার অক্ষম জীবনে ইবাদত করব, পরে করব, সময় তো আছে, এই দৃষ্টিভঙ্গি পরিহার করার জন্য সহিহ বুখারী একটি হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমি কোট করছি। হযরত উকবাতুহ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে সাল্লাইতু ওয়ারা আন-নবী বিল মদিনাতিল আসর ফাসাল্লামা, আমরা মদিনা শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে আমরা নামাজ আদায় করছি, আসরের নামাজ। নবীজি সালাম ফিরালেন, সুম্মা কামা মুসরিআন, সালাম ফিরে খুব দ্রুত নবীজি উঠে গেলেন, ফাতাখাত্তা রিকাবান নাস, এমনভাবে গেলেন মানুষের ঘাড় মানে কাঁধ মানে করে হামাগুড়ি দিয়ে কাঁধের উপর দিয়ে লাফিয়ে লাফিয়ে যাওয়ার মতো অনেকটা। কোথায় গেলেন? ইলা বাদে হুজারে নিসাইহি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে স্ত্রীগণ আছে তাদের কোনো একটা হুজরার মধ্যে গিয়ে আবার ফিরে আসলেন। তো নবীজি এত দ্রুত এভাবে সালাম ফিরিয়ে উম্মাহাতুল মুমিনিনের কোনো একটা কামরায় ঢুকাতে সাহাবায়ে কেরাম উপস্থিত যারা ছিলেন সবাই খুব ভয় পেয়ে গেলেন, রীতিমতো তটস্থ সবাই, কি একটা হয়েছে, কি মানে দুর্ঘটনার কোনো মানে ঘটেছে কিনা দুর্ঘটনা, সেটা নিয়ে সবাই একটু বিব্রত, খুব তটস্থ। কিছুক্ষণ পরেই পেয়ারা নবী ফিরে আসলেন এবং সাহাবায়ে কেরামের চেহারার দিকে তাকিয়ে দেখলেন সবাই একটু অপরিচিত চেহারা, মানে খুব আশ্চর্য হয়ে আছে, একটা বিভীষিকা চেহারার মধ্যে। নবীজি বুঝতে পারলেন যে সাহাবায়ে কেরাম আমার এই দ্রুত গতিতে ঘরে ঢোকা নিয়ে তাদের চেহারা অনেক প্রশ্ন তৈরি হয়ে আছে। তখন নবীজি নিজে ব্যাখ্যা করলেন। কি ব্যাখ্যা করলেন? বললেন যাকারতু শাইয়ান মিন তিবরিন ইনদানা, আমি নামাজ যখন পড়ছিলাম তখন আমার মনে পড়েছে যে আমার ঘরের মধ্যে অপরিশোধিত একটা কি আছে, অপরিশোধিত একটা স্বর্ণের পাত আছে, আমি এটা স্মরণ করছিলাম, মানে নামাজের মধ্যে মনে পড়েছে। ফাকারিহতু আন ইয়াহবিসানি, আমি এটা আমার কাছে রেখে দেওয়াকে আমি অপছন্দ করলাম। সুতরাং ফা আমারতু বিকিসমাতিহি, আমি এটাকে মানে দান করে দেওয়া, এটাকে দান করে ভাগ করে দান করে দেওয়ার জন্য আমি দ্রুত গতিতে গিয়েছি। এই হলো সহিহ বুখারী শরীফের হাদিস, নবীজির জীবনের আদর্শ। প্রথমত আমরা যেটা করি, কি করি আমরা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, এটা হলো
আমাদের জীবন। আমরা সম্পদ আহরণ বা সকাল সন্ধ্যা এই সম্পদ আহরণের মধ্যেই আমরা সবসময় ডুবে থাকি। দান করা যদি কারো ভাগ্যে হয়, কারো যদি সেরকম হয়, তাহলে দান করার প্রতি আমাদের মানসিকতা তৈরি হয়। দান করলো, আচ্ছা দেব, এখন দিলাম 10 টাকা, 5 টাকা, 20 টাকা, 50 টাকা দিলাম, আরও দেব, এইভাবে আমরা আস্তে 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 করি। যদি সৌভাগ্যবান ব্যক্তি যারা দান করার মানসিকতা আছে, এরপরে কতটুকু দান করি এটা আরেকটা প্রশ্ন আছে। আমার 1000 কোটি টাকা, আমি 1000, 2000, 5000, 10,000 দান করি। জি, এই যে আমাদের জীবন আর পেয়ারা নবীর জীবন, একটা স্বর্ণের কি আছে, একটা পাত ছোট, জি, এটা আছে বলেই এভাবে দ্রুত গতিতে যাওয়া, মানে কিছু একটা হয়ে যাবে দ্রুত গতিতে। যদি তাড়াতাড়ি মানুষ যদি কোথাও ঘরে যদি আগুন লাগে বা জি। কোন কেউ যদি দুর্ঘটনা, তাড়াতাড়ি যায় সেখানে এটাকে করার জন্য, সমাধান করার জন্য। এরকম কোনো দুর্ঘটনা ঘটেছে, সেই পরিস্থিতিতে পেয়ারা নবী যাচ্ছেন ঘরে, মানে কতটা দুনিয়া বিমুখতা বলতে পারি আমরা। এই যে খুব চমৎকার বিষয় মোহতারাম, আরও শুনবো আপনার কাছ থেকে। আমাদের এই পর্যায়ে আরও একটি বিরতি নিতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথা থেকে আমরা নিচ্ছি আরও একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি অল্প কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথায়। বিরতির আগে আমরা আলোচনা শুনছিলাম নেক আমলে ক্ষেত্রে অগ্রগণ্যতা বা প্রতিযোগিতা, আর এই বিষয়ের উপর মোহতারামের আলোচনা চলছিল। মোহতারামের কাছে আমরা আবারও চলে যাচ্ছি। মোহতারাম, যেটা আপনি বললেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়া বিমুখতার যে জায়গাটা এত এত বেশি ছিল যে তিনি একটা স্বর্ণের টুকরো ওনার ঘরের মধ্যে ছিল, সেটা দান করে দেওয়ার জন্য নামাজ শেষ করে সালাম ফিরিয়ে একেবারে তাড়াহুড়ো করে তিনি চলে গেলেন, মানে মানুষের ঘাড় বেয়ে এভাবে চলে গেলেন। এই যে দুনিয়া বিমুখতার জায়গাটা, এইটা সাহাবা ইকরামের মধ্যে কেমন ছিল, আল্লাহ রসুল সাল্লামের মধ্যে কেমন ছিল, এবং আমাদের জায়গা থেকে একজন সত্যিকার উম্মত হিসেবে আমাদের এই দুনিয়া বিমুখতা আমরা কিভাবে ধারণ করতে পারি, লালন করতে পারি, এই বিষয়টা নিয়ে যদি এটা হলো যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা। আসলে এই জায়গা দুনিয়ার সাথে যুদ্ধ করা এটা খুব কঠিন কাজ, কঠিন কঠিন। কারণ দুনিয়ার স্বপ্ন, দুনিয়ার যে লোভ লালসা, এটার সাথে শয়তানের খুব বেশি সখ্যতা আছে। সাহাবাই কেরাম, নবীজি মানে বয়ান করেছেন মহিলাদের সামনে, বাস দানের মানে বয়ান করেছেন, দান সাদকার। মহিলারা কানে হাত দিয়ে কানের অর্নামেন্টস, গলার অর্নামেন্টস খুলে 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 হযরতে বেলালের হাতে দিয়ে দিলেন সাথে সাথে। সুবহানাল্লাহ। কি যে একটা মানে কি ম্যান পাওয়ার তৈরি করেছেন পেয়ারা নবী, কি জজবা! জাস্ট একটু বয়ান করেছেন আর নিজের অর্নামেন্টস, তার মানে দুনিয়া ত্যাগ করে দিয়েছেন। زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة। এই যে মিনাল জাহাব ওয়াল ফিদ্দা, এটার প্রতি যে প্রবল আকর্ষণ আছে মানুষের, এটা কোরআনে কারীম বলছে। জি, সেই প্রবল আকর্ষণের জিনিসটা অবলীলায় এভাবে দান করে দিয়েছেন। তাহলে দুনিয়ার আকর্ষণ আর আখিরাতের জজবা সাহাবায়ে কেরামের কোনটা প্রাধান্য পেয়েছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্য আমাদের কথাই বলেছেন যে বাসাতু আইদিয়াহুম কুল্লু ইনসানিন মিনহুম ইয়াকুল আনা আনা। হাত প্রসারিত করে দুনিয়া পাওয়ার জন্য বলবে আমি আমি, আনা 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 আনা। ফামান ইয়াখুযু বিহাক্কিহি ফাহাজামাল কওম ফাকাল আবু দুজানা আনা আখুযু বিহাক্কি ফাআখাযাহু ফাফালাকা বিহি ওয়া হামাল মুশরিকুন। অর্থাৎ এই যে আনা আনা বলে দুনিয়া পাওয়ার জন্য প্রবল আকর্ষণ এবং আমলকে পেছনে রাখা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটাকে পেছনে দেরি না করার জন্যই বলেছেন উম্মতকে।
আরেকটা হাদিস বলবো, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস, এটা ইমাম তিরমিজি হাসান সনদে বর্ণনা করেছেন। নবীজি বলেছেন, বাদরু বিল আমালিস সাবা, 60টি জিনিস আসার আগে নেকামল করে নাও। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, হাল তান্তাজিরুন ইল্লা ফাকরান মুনসিয়া, তোমরা তো এমন দরিদ্রতার মুখোমুখি হবে, আসবে একটা সময় যে তুমি তখন সব কিছু ভুলে যাবে দরিদ্রতার চাপে। আও গিনান মুতগিয়া, অথবা এমন ধনাঢ্যতা আসবে যে তুমি জালিম হয়ে যাবে, সীমালঙ্ঘনকারী হয়ে যাবে। আল্লাহু আকবার। এটার আগেই তুমি কাজ করে নাও। আও মারাদান মুফসিদা, এমন অসুস্থতা হয়তো অপেক্ষা করছে যেটা তোমাকে বরবাদ করে দেবে, জীবন বিপন্ন করে দেবে। আও হারামান মুফনেদা, অথবা এমন দুর্বলতা বার্ধক্য আসবে যে তুমি আর নড়াচড়া করতে পারবে না। আও মৌতান মুজহেজা, অথবা এমন মৃত্যু আসবে যে সেখান থেকে আর তুমি বাঁচতে পারবে না। এটার আগেই তুমি কি করে নাও, নেকামল করো। আবি দাজ্জাল, আলটিমেট হলো দাজ্জাল আসবে, সব কিছু মানে বরবাদ করে দেবে। ফাশাররু গায়বিন ইউনতাজার ওয়াসসাআতু ওয়াসসাআ আদহা ওয়া আমার। নবীজি এগুলা বলে বলে সতর্ক করছেন যে, হাদিসের মধ্যে আরেকটা হাদিস আছে সহিহ বুখারী শরীফে, মা মিন সাআতিন ইল্লা ওয়া ক্বাবলাহা খায়রুম মিনহা। এটার বাংলা অর্থ হলো, যায় দিন ভালো আসে দিন খারাপ। জি, এটা সহিহ বুখারীর হাদিস। আমি প্রবাদ দিয়ে এই হাদিসটার অনুবাদ করলাম বুঝার জন্য। যায় দিন ভালো আসে দিন খারাপ। এই যে যায় দিন ভালো, আসলে ঠিক আমার যে জীবনটা চলে গেছে, যে সময়টা চলে গেছে, এটাই ভালো সময়। আর যেটা সামনে আছে এটা আস্তে আস্তে খারাপ। সে কারণেই এই বর্তমান যেটা আছি, বর্তমান থেকে সামনেরটা আরও খারাপ হবে। আবার আগামীকাল যখন বর্তমান হবে, পরশুটা আরও খারাপ হবে। সুতরাং যেহেতু এটাই মানে প্রকৃতি, এটাই নেচার, সেহেতু নবীজির তাগিদ, কোরআনে কারীমের তাগিদ, দেরি না করে নেকামলটা করা। আমাদের আজকের বিষয়বস্তুর এটাই হবে মূল প্রতিপাদ্য বিষয়। এই মুহূর্তে যারা শৈশবে আছে, এই মুহূর্তে যারা যৌবনে আছে, যে বয়সে আছে, যে অবস্থা আছে, আমাদের ধর্মীয় যে দায়িত্বগুলো, সেই দায়িত্বগুলো আমরা সঠিকভাবে পালন করি এবং আগামীকালের অপেক্ষা না করে, নবীজি বারবার বলেছেন যে তুমি আগামীকাল যে বাঁচবে এটা কোনো গ্যারান্টি নাই। সুতরাং আজকের দিনটাকে শেষ দিন মনে করে প্রেজেন্টকে কাজে লাগানো, প্রেজেন্ট কাজে লাগানো। খুব সুন্দর বলেছেন, ধন্যবাদ মোহতারাম আপনাকে। জাযাকুমুল্লাহ। প্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথায় আমরা আজকে যেই টপিক নিয়ে আলোচনা করেছি, নেক আমলের ক্ষেত্রে অগ্রগণ্যতা বা যেই প্রতিযোগিতা, ইসলাম আমাদেরকে যে দিক নির্দেশনাগুলো দিয়েছে, শুধু এই কথাগুলো যদি আমরা মেনটেন করতে পারি, আমাদের জীবনে লালন পালন ধারণ করতে পারি, তাহলে জীবনটা লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাবে। এক কথায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, তুমি প্রেজেন্টকে কাজে লাগাও, প্রেজেন্টকে ইউটিলাইজ করো। এই প্রেজেন্ট যে টাইমটা, এইটাকে যদি আমরা ঠিকঠাক কাজে লাগাতে পারি, তাইলে দুনিয়ার জীবন যেমন সুন্দর হবে, আখিরাতের জীবনও অত্যন্ত কল্যাণময় হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিন, আমিন। আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথা থেকে। দেখা হবে আগামী পর্বেই। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।